সারা বাংলা তাঁত শ্রমিক ইউনিয়নের পূর্ব বর্ধমান জেলা শাখার সম্মেলনে অন্যতম বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আইএনটিটিইউসির সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সারা বাংলা তাঁত শ্রমিক ইউনিয়নের পূর্ব বর্ধমান জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার বর্ধমান টাউন হলে। সম্মেলন শুরুর আগে শহরে এক পদযাত্রার আয়োজন করা হয়। পদযাত্রায় ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, বিধায়ক খোকন দাস সহ অন্যান্যরা। পরে সম্মেলনে অন্যতম বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আইএনটিটিইউসির সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এছাড়াও ছিলেন তাঁত শ্রমিক ইউনিয়নের রাজ্য আহ্বায়ক দিলীপ মল্লিক, বিধায়ক খোকন দাস, অলোক মাঝি, জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী শিখা সেনগুপ্ত, বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার, তাঁত শ্রমিক ইউনিয়নের জেলা সভাপতি সন্দীপ বসু প্রমুখ। সম্মেলনে তাঁত শিল্পীদের সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করেন অতিথিরা। এদিন তাঁত শ্রমিকদের এই সম্মেলনের অন্যতম উদ্যোক্তা মন্ত্রী স্বপন দেবনাথ মুখ্যমন্ত্রীর ঘোষিত সুবিধাগুলোর কথা তুলে ধরেন। তাদের ঋণের সুবিধা থেকে শুরু করে হস্ত তাঁত শিল্পের পুনর্জীবন, এককালীন অনুদান সহ অন্যান্য প্রকল্পের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মানুষের পাশে দাঁড়াবার যে অসংখ্য প্রকল্প, এটা এই যে তাঁত শ্রমিক, আমরা যেটা হিসেব পেলেন প্রায় 18-20 লক্ষ মানুষের সঙ্গে যুক্ত, তাদের জন্য একের পর এক স্কিম, সে ঋণ মুকুব করে দেওয়া থেকে শুরু করে সরঞ্জাম এবং সুতো কেনার জন্য পর্যন্ত 5 এবং 10-15 হাজার টাকা দেওয়ার প্রকল্প উনি গ্রহণ করেছেন। ধারাবাহিক প্রকল্প চলছে এবং এই যে ঘুরে দাঁড়ানো মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নেতৃত্বে লড়াই, স্বপন দেবনাথ যে কাজটা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, আমি আবারও বললাম, তন্তু যে 147 কোটি টাকা লস ছিল, -147, সেটা পুরো কভার করে অপারেটিং প্রফিট থেকে নেট প্রফিট সরকারকে 1,1.5 কোটি টাকা প্রায় দেওয়া হয়েছে। এবং তন্তুজের কর্মচারীদের মাইনে কিন্তু রাজ্য সরকার দেয় না, তন্তুজ নিজে হচ্ছে জেনারেট করে। এই যে লড়াই, এগুলো অল্টারনেটিভের লড়াই, কেন্দ্রীয় সরকার সব ধ্বংস করে দিতে চাইছে, তার মধ্যে দাঁড়িয়ে মানুষের পাশে দাঁড়াবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বদ্ধপরিকর এবং আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ফুট সোলজার। সেই কাজ এবং এই ইউনিয়নটা আমরা এই কারণেই তৈরি করেছি, প্রায় 20 লক্ষ হচ্ছে মানুষ এর সঙ্গে যুক্ত আছেন। তাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত প্রকল্পের সুফল যাতে পৌঁছতে পারে, সেই কাজটা আমাদের এই ইউনিয়নকে করতে হবে। আমরা আশাবাদী যে পূর্ব বর্ধমান জেলায় সন্দীপ দায়িত্ব পাওয়ার পর গুছিয়ে কাজ করছে। সনদদা আমাদের নদিয়ার সভাপতি আছেন এবং এই ইউনিয়নেরও কেন্দ্রীয় সভাপতি। সেখানে তো গতবার যখন ফর্ম ফিল আপ হয়েছে, শুধু শান্তিপুরেই 1,20,000 ফর্ম ফিল আপ আমাদের ইউনিয়ন করেছিল। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় এই স্কিমের সুফল পৌঁছে দিতে হবে। আর স্বপনদার মতো অভিভাবক যেহেতু আছেন, গোটাটা মনিটর হবে, হয়ে আমরা মানুষের কাছে এই সুফলটা পৌঁছে দিতে পারব। এটা আমি আপনাকে বলবো যে কোনো হয়তো ডিসক্রিট একটা দুটো বিচ্ছিন্ন ঘটনা থাকতে পারে, সেটা দেখার জন্য মনিটরিং সেল রয়েছে। কিন্তু সরকারের উদ্দেশ্য হচ্ছে যে একটা ফুলপ্রুফ ব্যবস্থা তৈরি করা। তার জন্যই তো এই অর্গানাইজেশনাল ইনিশিয়েটিভও আমরা নিচ্ছি, যে শুধু সরকারের প্রকল্প সরকার বিজ্ঞাপন দেবে, সরকার জানাবে তা নয়, রাজনৈতিকভাবে ট্রেড ইউনিয়নও এই বার্তা একেবারে শেষ অবধি পৌঁছে দেবে। মানে ধরুন এই যে 15,000 টাকা পাবে তাঁতিরা, তার জন্য যে পলিটিক্যাল ক্যাম্পেইন, সেই ক্যাম্পেইনটা করার দায়িত্ব আইএনটিটিইউসির। আমি মাননীয় মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ। উনি আমাকে সুযোগ দিয়েছেন। তো নিশ্চিতভাবে বাংলার কথা, আমাদের শ্রমজীবী মানুষের কথা, আরও অন্যান্য যে বিষয় আছে সেগুলো পার্লামেন্টে তুলে ধরার চেষ্টা করব। আপনি এরকম স্পেসিফিক অভিযোগ পেলে স্বপনদাকে জানাবেন, সমস্ত ডকুমেন্ট রয়েছে। নিয়ে নেবেন কাগজ। এখন তাঁত শিল্পী হতে হবে, তো আপনি এখন 20 বছর আগে তাঁত ছেড়ে দিয়েছেন, না এখন হতে পারে বিভিন্ন ওয়ার্কিং কেউ বাদ যায় না, আমি ডকুমেন্ট দিয়ে দেবো। না আরও হতে পারে, আমি আপনাকে দোষ দিনে হতে পারে যে মানে পৃথিবীতে যেহেতু কোনো কিছু নিরপেক্ষ নয়, আপনার সংবাদ মাধ্যমের হয়তো নির্দিষ্ট কোনো প্রশ্ন থাকতে পারে, মানে ভাতা পায় না এই প্রশ্নই হয়তো আপনি করতে বাধ্য। আমি সেজন্য আপনাকে দোষ দিচ্ছি না। আমি বলছি এভরিথিং ইজ পলিটিক্যাল। পৃথিবীতে কোনো কিছু অ্যাপলিটিক্যাল হয় না। কি হচ্ছে মানুষ দেখেছেন, এবং দেখেছেন বলেই লোকসভা নির্বাচনের ফলাফল, বিধানসভা উপনির্বাচনের ফলাফল, মানুষের পাশে যে খালি মমতা বন্দ্যোপাধ্যায় আছেন এটা মানুষ বারবার বার্তা দিচ্ছে। সামনের বিধানসভায় 250 ক্রস করবে তৃণমূল।
এটা এই গোটা ডিটেলটা এইটা আমি যেটা রেডি করেছেন স্বপনদা, এটা সাংবাদিকদেরও একটা কপি দিয়ে দিলে সুবিধা হবে। আর আমরা এটা গোটাটাই একটা বুকলেট করে দিচ্ছি, সেই বুকলেট আমি সন্দীপকে বলবো প্রেস কনফারেন্স করে বুকলেটটা পাবলিশ করে দিই। আপনি কত ভাতা, কত কি সব এখানে, সময় এভরিথিং ইজ দেয়ার। আমি বলি, আপনি এই সমস্ত ডিটেলস এর মধ্যে আছে। এটা তো যেহেতু জেরক্স করাই একটা এর বুকলেট মধ্যে করে। সব পেজে আছে। জানেন যে এই যে বলছেন এই যে দিদির যে উৎকর্ষ ট্রেনিং দেওয়া হয়, তারা নেন, তার তাঁতি আগে তো পরিচয়পত্রটা নিতে হবে, তার তো ব্যবস্থা, তার স্পেসিফিক ফর্ম আছে। আপনি যদি এখন হঠাৎ করে ফর্ম ফিল আপ না করেন, তাঁতি বুঝবো কে? তার জন্য ধরাই বাজে আমি ফর্ম বিলি করছি তো শুনুন, তাঁত শিল্পী তো ধ্বংস করেছিল বাম জামানা, সে পুনর্জীবনের মমতাজি চেষ্টা করছে। কোঅপারেটিভের আওতায়, ক্লাস্টারের আওতায় ব্যক্তিগত ইন্ডিভিজুয়াল তাঁতিদের, ব্যক্তিগত ইন্ডিভিজুয়াল তাঁতিদের সহায়তার জন্যেই তাতে সরঞ্জাম বলতে কি, তাঁত, ছানা, মাকু, নলি, ববিন, এর জন্যে 5,000 টাকা। আর ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে তার সুতো লাগবে, সুতোটাও। আর তারা প্রকৃত তাঁত বোনেন, সুতো নিয়ে বিক্রি করার জন্য, তাহলে তার তো সহায়তা করেছে 10,000 টাকা মূল্যের প্রথম সুতোটাকে দেওয়া হয় তাঁত বুনুন। তার বিপণনের জন্য তো গভর্নমেন্ট আছে, শোরুম আছে, এবং হাট আছে, বিভিন্ন প্রকারের শাড়ি। ধরুন পরনের লুঙ্গি, তার ডিজাস্টারে যে কাপড় ধুতির সহায়তা তৈরির চেষ্টা তো হয়, তার মধ্যে যেগুলো জামদানি বলে, টাঙ্গাইল বলে, বালুচরি বলে, আমরা জিআই পেয়েছি। বালুচরি শিল্প তো হারিয়ে গিয়েছিল, মমতাজি আসার পর সেটা করেছেন, এইভাবে উপকৃত হচ্ছে না। আর কেন্দ্রের কি কোনো সহযোগিতা? এই যে প্রকল্পটা, দি ওয়েস্ট বেঙ্গল হ্যান্ডলুম উইভার্স অ্যান্ড খাদি উইভার্স ফাইন্যান্সিয়াল বেনিফিট স্কিম 2024, সম্পূর্ণ রাজ্য সরকারের টাকা। এটা পদক্ষেপ নয়, 1 পয়সা কেন্দ্রের নেই, সুতোর ওপর সাবসিডি। আর এই যে ঋণ, কত বড় ব্যাপার বলুন তো। বর্ধমান জেলা 62-র মধ্যে 28টা ইনঅ্যাক্টিভ কোঅপারেটিভ সোসাইটিকে দেখানো হয়েছে, তাদের ঋণ মুকুব হয়ে গেল সারা জীবনের জন্য। সেন্ট্রাল কোঅপারেটিভে তারা মূলধন নিয়েছিল, আবার তার সুদও হয়েছিল, আসল এবং সুদ সব মিলিয়ে ঋণ মুক্তি। আর অ্যাসিস্ট করবার জন্য এক একটা কোঅপারেটিভ সোসাইটির 300-400 মেম্বার দেখে হয়েছিল বাম জামানা, তাদের সহযোগিতার জন্য আবার ওয়ার্কিং ক্যাপিটাল দেওয়া হবে। তো পুনর্জীবনে এটা বড় পদক্ষেপ নয়? ঋতব্রতবাবু বিস্তারিত উল্লেখ করতে, এটাই শিল্পীদের নিয়ে কি প্রতিটা জেলাতেই সম্মেলন চলছে? এটা প্রতিটা জেলাতেই, এটা তো বর্ধমান জেলার হলো, সারা যে জেলায় তাঁত শিল্পী আছে সেখানে 10টা জেলা আছে, লিস্ট পেয়ে যাবেন, আমি